সকলকে শুভেচ্ছা অভিনন্দন বিডি প্রাইডের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। গভীর ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ। সেন্ট মার্টিনকে দখল করে নেবে মায়ানমার। 2023 সালের 21 জুন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকা বাংলাদেশের কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপ চায়। আর এখন মায়ানমার বাংলাদেশি ট্রলারে গুলি করেছে। এতে আলী জোহান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ। প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। মায়ানমার বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে। উচিত শিক্ষা কি দিতে পারবে বাংলাদেশ? সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং গর্বের বিষয়গুলো নিয়ে ভিডিও করে থাকি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের রয়েছে হাজার বছরের গর্বিত ইতিহাস। শেরশাহের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। প্রাচীন বাংলা ছিল খুবই সমৃদ্ধিশালী। ঢাকার বেনারসি মুসলিম ইতিহাস বিখ্যাত ছিল। প্রাচীন বাংলা থেকে ইউরোপের নানা দেশ জাহাজ ক্রয় করে নিয়ে যেত। পৃথিবীর বিভিন্ন দেশ খাদ্যশস্য সহ অন্যান্য পণ্য আমদানি করত প্রাচীন বাংলা থেকে। প্রাচীন বাংলার বিভিন্ন জাতিগোষ্ঠী যুদ্ধবিদ্যায় ছিল অত্যন্ত পটু। মধ্যযুগে মোগল শাসকরা বারবার বাংলাকে কব্জা করতে ব্যর্থ হয়েছে, আর সেই সব যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল মসনদে আলা ঈসা খাঁ। 52 ভাষা আন্দোলন আর একটি গর্বের বিষয়। পৃথিবীর কোনো জাতি ভাষার জন্য রক্ত ঝরায়নি। সেখানে বাঙালি জাতি দুর্বার আন্দোলন করে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা এনে দিয়েছে। শহীদ হয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বার আরও অনেকেই। আমাদের সবচেয়ে গর্বের বিষয় হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে সব বয়সী বাঙালি, সব শ্রেণীর মানুষ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছিল। 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে, 10 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে বাংলাকে পাকিস্তানিদের শাসন শোষণ আর গোলামির শৃঙ্খল থেকে মুক্ত করে এনে দিয়েছিল। সেই সমস্ত শহীদ গাজী সবাই বাংলার গর্বের অংশীদার। হ্যাঁ, মুক্তিযুদ্ধে ভারত, রাশিয়া আমাদের সহযোগিতা করেছিল, কিন্তু রক্ত তো আমাদেরই জড়িয়েছিল। প্রাচীন বাংলা এত সমৃদ্ধিশালী ছিল সর্বক্ষেত্রে। আজ কেন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাক্ষেত্রে উন্নত রাষ্ট্রের চেয়ে এত পিছিয়ে? আমি বলবো কয়েকটি স্বার্থবাজ রাষ্ট্রের বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র এর মূল কারণ। বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় গাপটি মেরে থাকা কথিত বন্ধু রাষ্ট্রগুলো মাথা ঘামায় প্রত্যেকটি উন্নয়ন পরিকল্পনায়। তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য বাংলাদেশের বড় স্বার্থকে বারবার বিসর্জন দিতে হয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে মায়ানমার। সম্প্রতি বাংলাদেশি ট্রলারে বার্মার সৈন্যরা গুলিবর্ষণ করেছে। সেন্ট মার্টিনে 10,000 বাঙালির জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এখন তারা ইচ্ছে করলেই, রোগাক্রান্ত হলে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য প্রয়োজন হলে বাংলাদেশের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না, কারণ বার্মা থেকে যে কোনো মুহূর্তে ট্রলারে গুলি আসতে পারে। গত সপ্তাহে সাময়িকভাবে নৌ চলাচল বন্ধ থাকলেও এই সপ্তাহে আবার নৌ চলাচল শুরু হয়েছে। কিন্তু বলা যাচ্ছে না যে কোনো মুহূর্তে বার্মার সীমান্ত থেকে বাংলাদেশের ট্রলারে লক্ষ্য করে গুলিবর্ষণ হতে পারে। কেন আমাদের আজ এত দৈন্যতা? যে বিডিআর নাফ যুদ্ধে 2500 সৈন্য নিয়ে 25,000 সৈন্যকে মোকাবেলা করেছিল, সেই নাফ যুদ্ধে 600 সৈন্যকে খতম করেছিল বাংলাদেশের সেনাবাহিনী। নাফ যুদ্ধ সংগঠিত হয়েছিল টেকনাফের হোয়াইকা ইউনিয়নে তোতারদ্বীপ সংলগ্ন অঞ্চলে। এখানে নাফ নদীর একটি বাঁকের সামনে প্রথম গুলি বর্ষণ শুরু করে বিডিআর। অতর্কিত আক্রমণে মিয়ানমারের 600 সৈন্য ও নির্মাণের শ্রমিক নিহত হয়। বাংলাদেশের কোনো সৈন্য নিহত বা আহত হয়নি। বেশ কিছু গোয়েন্দাকে বার্মায় পাঠিয়ে দেওয়া হয়েছিল তথ্য সংগ্রহের জন্য। তাদের থেকে তথ্য পাওয়া যায় একজন মেজর জেনারেল ও একজন রিয়ার অ্যাডমিরালের অধীনে বার্মার নিয়মিত বাহিনীর 25,000 সৈন্য রণাঙ্গনে উপস্থিত ছিল। সেই তুলনায় বাংলাদেশের সামরিক প্রস্তুতি ছিল খুবই অপ্রতুল, মাত্র 2500 নিয়মিত সৈন্য। বার্মার নিঃশর্ত আলোচনার প্রস্তাব গ্রহণ করে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মংডু গমন করে। দুই পক্ষের মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে ভবিষ্যতে কখনো নাফ নদীতে কোনোরূপ বাঁধ নির্মাণের প্রচেষ্টা থেকে বিরত থাকার ওয়াদা করে মায়ানমার সরকার। 2017 সাল থেকে রোহিঙ্গা ইস্যুতে আমাদের কথিত বন্ধু রাষ্ট্রগুলো আগুনে ঘি ঢেলেছে। তারা যে আমাদের প্রকৃত বন্ধু না তা প্রমাণ করেছে। কক্সবাজারে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। মায়ানমার বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে প্রমাণ করতে চেয়েছে তারা যুদ্ধাবাজ। বাংলাদেশের সৈন্যরা ধৈর্যের সাথে তা মোকাবেলা করছে। সর্বশেষ সেন্ট মার্টিন থেকে ফেরার পথে মিয়ানমারের ছোড়া গুলিতে যুবক গুলিবিদ্ধ। সেন্ট মার্টিন থেকে টেকনাফ নৌ চলাচল
সাময়িকভাবে বন্ধ ছিল গত সপ্তাহে, এখন আবার চালু হয়েছে, কিন্তু অদূর ভবিষ্যতে কি আবারও গুলি আসবে না? এসব কি? কাদের উস্কানিতে এসব হচ্ছে? এর জবাব মিয়ানমারকে দিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, তাই বলে কাপুরুষ নয়। বাংলাদেশের সামরিক বাহিনী জাতিসংঘ বাহিনীতে সম্মানের সহিত কাজ করছে। আমাদের সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল ও পেশাদারী, তবে অর্থনৈতিক কারণে সামরিক অস্ত্রশস্ত্র দিক থেকে হয়তো একটু ঘাটতি থাকতে পারে। তবে অস্ত্রশস্ত্র দিয়ে মুসলিম বন্ধু রাষ্ট্র যেমন তুরস্ক সহ অন্যান্য রাষ্ট্র সাহায্য করতে পিছপা হবে না। আর আমরা বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হলে গাপটি মেরে থাকা মুনাফেক শত্রু রাষ্ট্রকে সমূলে বিনাশ করে দিতে পারি। অতীতে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তা প্রমাণিত হয়েছে। পাকিস্তানি প্রশিক্ষিত বাহিনীকে পরাজিত করেছে বাংলার কৃষক, শ্রমিক, নানান পেশার মানুষ মুক্তিযুদ্ধে। আর এখন তো রয়েছে আন্তর্জাতিক মানের আমাদের একটি সুশৃঙ্খল চৌকস বাহিনী। তাই বন্ড প্রতারক বাংলাদেশের দুশ্মন সকল রাষ্ট্র হুঁশিয়ার, সাবধান। বাংলার মায়ের দুনিয়ার বাইর। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের ভিডিওটি? ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করুন কমেন্ট বক্সে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।